আজকে আবারও চলে এসেছি। ঠিক আছে? আ তোমার টেন্স নিয়ে তোমরা জানো যে এখানে খুবই সহজে করে টেন্স শেখানো হচ্ছে। মাত্র ৫ মিনিটের মধ্যে পুরো টেন্সটা শেখানো হয়ে যাবে। তো আগের ভিডিও আমি দেখিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আজকে আমি দেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো তোমরা দেখে দেখো। যারা আগের ভিডিও দেখেনি তারা একবার এটা দেখে নিতে পারো। তো চলো। ইংলিশ শিখতে গেলে বন্ধুরা তোমাদের একটু মনে করো তোমাদের টেন্স শিখতে হবে। টেন্স কি? গ্রামারটা শিখতে হবে। তাই গ্রামার শিখতে গেলে বেসিকই আছে তোমার টেন্স। এবার তোমার যদি বেসিকটা যদি তোমার নগণ্য থাকে তাহলে পরে তোমার যে উপরে যে আরো আছে ভয়েসের ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে, জয়েনিং সেন্টেন্স আছে, ন্যারেশন চেঞ্জ আছে। এইসব তাহলে তুমি করবা কি করে? এর জন্য তোমার বেসিকটাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে? তোমার বেসিকটা ঠিক না রাখলে তুমি আমার মত তুমি পারবা না বুঝতে পারছো? তো চলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বোঝায় বন্ধুরা? যখন কোনো কাজটা সম্পূর্ণ হয়ে যায়। যেমন তুমি এই ভিডিওটা মনে করো এটা লাস্ট ভিডিও, ঠিক আছে? তোমার এটা দেখা হয়ে গেল। তাহলে তুমি কাজটাকে সম্পূর্ণ করলে। তোমাকে একটা কাজ দেয়া হয়ে গেল যে তোমার নামটা হলো রাম। রামকে বলা হলো যে রাম আ রাম বোতলে জল ভরো। ঠিক আছে? তাহলে পরে তুমি ওই কাজটা করতে যাবা। এবার তুমি কাজটা করছো, তখন কাজটা যেহেতু তুমি করছো, তাহলে পরে ওটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু বর্তমানে চলছে কাজ। এবার তোমার ওই কাজটা হয়ে গেল। ঠিক আছে? কাজ তোমার শেষ। তাহলে তোমার ওটা হয়ে যাবে পারফেক্ট। মানে তুমি পারফেক্টলি কাজটা শেষ করে দিয়েছো। ঠিক আছে? তাহলে তোমার ওটা পারফেক্ট। তাহলে কি বলা হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা কেন? যে কাজ সম্পূর্ণ হয়েছি। ঠিক আছে? খুবই সোজা। এবারে রুলস কি আছে? রুলস টা চলো দেখে নিই। রুলসটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাড প্লাস ভার্বের ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট হলো কর্তা। তোমরা জানো কর্তা কে? কর্তা তুমি হতে পারো। নাম শব্দ কিন্তু হতে পারো কর্তা। তারপরে হ্যাজার্ড এটা হচ্ছে তোমরা জানো হচ্ছে আমি আগের দিন বলেছি এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে? কর্তার সাথে হেল্পিং ভার্ব বসবে। তারপরে কি হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বে হচ্ছে প্ল্যাটফর্ম। যেমন তুমি মানে কোনো একটা জিনিস কিনছো তাহলে ওটাকে কি বলা হয়? বায়। তার মানে ওটার প্ল্যাটফর্ম কি হবে? বট। ঠিক আছে? এরকম এটা হয়ে গেল। তাহলে প্ল্যাটফর্ম থাকতে পেরেছে অবজেক্ট যেটা আমাদের লাস্টে করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? হুম, মানে এখানে একটা কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই হ্যাজ বসবে। ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে হ্যাজ বসবে। আর হচ্ছে পপুলার পপুলার পার্সনের পর হ্যাভ বসবে। ঠিক আছে? তাহলে ওরকম পর হ্যাভ বসবে। তাহলে এক্সাম্পল বলা হলো দেখো উম, I বাই বাই রুট। ঠিক আছে? এটাকে এবার ট্রান্সলেট করতে হবে এটা। আই এর পরে কি বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ আই হ্যাভ এবার হচ্ছে এটার থাকতো বাই থাকতো হচ্ছে বট বুক অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা অবজেক্ট এটা হবে থাকতো হবে একটা সাবজেক্ট তিনবার হবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আরো সোজা। নেক্সট সোজা এটাও শেষ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে?
কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো আ যেমন তুমি কোনো কাজ করেছো, ঠিক আছে? যেমন উম তুমি মানো তুমি মনে করো তুমি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। এবার ওটার ফল আসবে ৩ মাস পর। তেমনি এটা তুমি কাজটিকে সম্পূর্ণ করেছো, সেটার ফল এখনো বাকি আছে। সেটার ফল বর্তমান। মানে তুমি বলতে কাজটি করেছো, সম্পূর্ণ করেছো কিন্তু তার এখনো সেই ফলটি তুমি পাওনি। সে ফলটি তুমি পাবে, ঠিক আছে? এটা মাধ্যমিকের উদাহরণ দিলাম। মানে তুমি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো, তার ৩ মাস পর তুমি ফলটা পাবে। ঠিক আছে? এটাও তেমন যে আ কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু ফল বর্তমান। ঠিক আছে? হয়ে গেল। মিটে গেল। এবার রোজ স্টার্ট হয়েছে। স্টার্ট হয়ে আমাদের আছে তোমার সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাড প্রেজেন্ট বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? সাবজেক্ট মানে কর্তা, হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে তোমার হেল্পিং ভার্ব হচ্ছে বি, আর ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট হয়ে গেল। এবার এটা কি করা যায়? ওই উদাহরণে আই বাই বুক। ঠিক আছে? এবার এটাকে আমি কি করবো? অ্যান্সারটা কি হবে? I have I have been বিনটা কিন্তু আসবে, ঠিক আছে? I have been buying হয়ে গেল অবজেক্ট সাবজেক্ট কিংবা সাবজেক্ট ম্যাসেজ তারপরে এখানে সেটা টাইম হয়ে গেল, মিটে গেল। দেখো কত সহজ। তোমার তাহলে প্রেজেন্ট ইন্ডিকেটর, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ৪ টে হয়ে গেল। ঠিক আছে? তো দেখে নাও কত সোজা। তাহলে তোমরা বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের একদম পুরো হাতে খড়ি যাতে বলে, ঠিক আছে? ওরকম করে শিখিয়ে দেওয়া হবে। কোনো চিন্তা নেই। টেন্স তোমরা শিখবে। এখান থেকে শিখতে হবে। কোনো চিন্তা নেই। ঠিক আছে? দেখো কত সোজা। কোনো এক্সাম অত এক্সাক্টেড বিষয়। এত সোজা জিনিস আছে শুধু রুলসটা বসাতে হয়ে গেল, তাই না? আর বুঝতে হবে একটু যে এটা কোন টেন্স আছে। তো এরপরে আসবে তোমার পাস্টেরটা। পাস্টের প্রেজেন্ট তারপর তোমরা দেখবে কি তুমি তার ভালোভাবে পারবে। এরকম আরকি পেন্সিল যাবতীয় যা আছে সবকটা হবে। ঠিক আছে? আর তোমরা কারা, কারা চাও যে আমি মাধ্যমিকের অঙ্ক কিংবা ভূগোল, ইতিহাস, তারপরে হচ্ছে বাংলা, ইংরেজি এসব কিছু আ পড়াই কিনা? যারা, যারা চাবে কিংবা ক্লাস 11 এও সায়েন্সের যারা স্টুডেন্ট তারাও বলতে পারো। ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।